আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট রুমি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে দুপুর থেকে ক্যামেরাটা অন করেছি, নাস্তা পানি খাওয়ার পরে আর কি আমি চিন্তা করলাম একটু ক্যামেরাটা অন করি, কারণ সকালবেলা খুব বেশি ব্যস্ত থাকি, অনেক কাজ থাকে, এটা তো সবারই থাকে। দুপুরে ক্যামেরাটা অন করেছি, ওই দিন আসলে আমার 2টা শ্যুট ছিল, যার কারণে খুব বেশি ব্যস্ত ছিলাম, বুঝতেই পাচ্ছেন। তাও একটু আপনাদের জন্য ভিডিও করেছি। এখানে হচ্ছে দুপুরবেলা আর কি আমরা যাদের থেকে দুধ নিই, তো দুধ দিয়ে গিয়েছিল। নর্মালি দেখা যায় যে 5-6 লিটার নেই আর কি, ওই দিন হচ্ছে 3 লিটার দিয়ে গিয়েছে। তো আমি এগুলোকে এখন ডিপে রেখে দিব। আর এই ফাঁকে আমার রান্না বান্নাও হচ্ছে আর শুটিংও হচ্ছে কুকিং চ্যানেলের জন্য। আর টেবিলটা একটু তাড়াহুড়া করে আমি রেডি করে নিচ্ছি। রান্নাবান্না অলরেডি সব কিছু হয়ে গিয়েছে, আমি সিম্পলভাবে রান্না করেছি শুক্রবারে আর কি। আর সাথে আমার হচ্ছে কুকিং চ্যানেলের যে রেসিপি করেছি সেটা আছে। তো এই যে আমি টেবিলে অলরেডি খাবার দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে সবাই ওয়েট করতেছে। এই কালাভুনা রেসিপিটা আমার বাসার সবারই খুবই প্রিয় একটি খাবার। আর সেই সাথে চিন্তা করলাম পাতলা ডাল করে ফেলি আর একটা ভর্তা করে ফেলি, আর হচ্ছে লেবু সালাদ এগুলো আর কি। আসলে যেদিন কুকিং চ্যানেলের শ্যুট থাকে সেদিন তো আমার অবস্থা খুবই খারাপ। আর যদি থাকে বাচ্চারা বাসায় আর আমার হাজব্যান্ড বাসায় থাকে, তো খুবই একটু টাফ হয়ে যায়। এদিকে ওদেরকে টাইম দিতে হয়, টাইমলি মাঝে মাঝে আবার খাবার দাবার দিতে হয়, এটা সেটা সব কিছু মিলিয়ে একটু ভিডিও করাটা টাফ হয়ে যায় আর কি। তো যাই হোক, তাও আমি কমপ্লিট করতে পেরেছি সময়ের মধ্যে আর কি। আর আপনাদের ভাইয়া বললো হচ্ছে একটা ভর্তা খাবে। আসলে আমি আর আমার হাজব্যান্ড ভর্তা খুবই পছন্দ করি। আমার বড় মেয়েটাও ভর্তা পছন্দ করে, আমাদের মতোই, ছোটটা কম করে। তো এ ফাঁকে পিউও চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। পিউ হলো আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট। পিউকে ছাড়া আসলে কিছুই কমপ্লিট হয় না, সব কিছুর সাথেই ও থাকে। ওকে ছাড়া আসলে সবারই ভালো লাগে না, এই আর কি। আগে ওকে আমরা খাবার দিতে হয়, এমন একটা অবস্থা। তো বিশেষ করে আমার বাচ্চারা ওকে ছাড়া খেতে চায় না, ওকে খাবার দিলে তারপর ওরা খাবে আর কি। তো এখানে হচ্ছে আমরা সবাই খাচ্ছি, আমি খাওয়ার মাঝখানে আবার একটু ভিডিও করতেছি। আসলে অনেক দিন যাবৎ আপনাদের সাথে খাবার দাবারের কোনো ভিডিওই শেয়ার করি না, তাই না? তো ওই দিন তাড়াহুড়া হলেও চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এই আর কি। শুক্রবারের ব্লগ ছিল এটা, যদিও আমি এই ভিডিওটা সাথে সাথে দেওয়ার প্ল্যান ছিল, এডিট ছাড়াই দিয়ে দেওয়ার প্ল্যান ছিল। তো যাই হোক, বিভিন্ন ব্যস্ততার কারণে দেওয়া হয় নাই। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর কি। আমার মেয়ের এক্সাম ছিল, একবারে এক্সামের শেষ দিন ছিল আর কি, ওই দিন এক্সাম শেষ। তো ওকে ওর আব্বু হচ্ছে গেটে দিয়ে আসছে আর কি, ওর ভ্যান চলে এসেছে অলরেডি গেটে, তো ওকে দিয়ে আসতেছে। যেহেতু বাচ্চাদের এক্সাম শেষ হয়ে গিয়েছে, আসলে বাচ্চাদেরকে একটু টাইম দিতেছি। তো যাই হোক, সকালবেলা একটু আসলে ব্যস্ততার মধ্যে যাই, খুব ভালো। আবার আমার মেয়েকে টাইমলি রেডি করে পাঠিয়ে দিতে হয় স্কুলে। এখানে হচ্ছে ফাদার্স ডে ছিল, তো আমার 2 মেয়ে হচ্ছে ক্রাফট রেডি করেছে ওর আব্বুর জন্য, দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ক্রাফটটা। ওরা আসলে মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর ক্রাফট করে, একটু টাইম পেলে এগুলি বানায় আর কি। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে ফ্রিজের শোরুমে গিয়েছি। আমার নর্মাল ফ্রিজটা আসলে নষ্ট হয়ে গিয়েছে আরও আগেই, তো যেহেতু কিনবে সেজন্য আর আগেরটা ঠিক করানো হয় নাই। তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে আরও আগে থেকেই ফ্রিজ দেখতেছে, সব জায়গায় দেখেছে, মোটামুটি দেখা শেষ। তো এখান থেকে নিবে আর কি। এখানে হচ্ছে ওর রিলেটিভের দোকান, এখানে মেন যার এই শোরুমটা আর কি। তো চয়েস করেছে অলরেডি, তারপরে আমিও দেখব, দেখে যেটা ভালো লাগে সেটা নিব আর কি। তো এখানে নিউ ফ্রিজ এসেছে 3 ডোরের আর কি, খুবই সুন্দর, এই যে মিররের মধ্যে
যাই হোক, খুব ভালোভাবে আমরা দুজনেই দেখতেছি। তারপর আমাদেরকে ওনারাও হেল্প করেছে, কোনটা ভালো হবে মানে সাজেস্ট করতেছে, এটা নেন, আপনাদের ইচ্ছা, এটা এরকম, এটা এরকম। তো যাই হোক, দেখে শুনেই আমরা তারপরে ডিসাইড করেছি কোনটা নিয়েছি। সেটা কোনটা নিয়েছি নেক্সট ব্লগে শেয়ার করব আর কি। আর এখানে হচ্ছে আমরা আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন আসার পরেই মানে পিউ চলে এসেছে আমাকে ছাড়া, মানে ও এক মুহূর্তেও আসলে থাকে না। আমি আসার সাথে সাথে আমার কাছে চলে এসেছে দৌড়ে। তো এখানে আসার সময় হচ্ছে ওই শোরুমের পাশেই হচ্ছে কেক টাউন, এই দোকানটা থেকে আমরা একটু নাস্তা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য। আসলে আমরাও খেয়েছি, তো বাচ্চারা হচ্ছে এগুলি খুব বেশি পছন্দ করে, এই পেস্ট্রি, পেটিস, চিকেন পেটিস। তো যদিও এখানের প্রাইস একটু বেশি, নর্মালি দেখলাম অন্যান্য জায়গার তুলনায় বেশি হলেও, খাবার যেহেতু মজা, একটু বেশি হলেও কোনো সমস্যা নেই, তাই না? তো ওরা অনেক বেশি মজা করে খেয়েছে, মানে এটা দেখে তো অনেক খুশি হয়েছে। তারপর আমরা নাস্তা পানি খেয়ে নিচ্ছি এফাকে। তো কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের পিচ চলে এসেছে। তো আর সে সময় ক্যামেরা আসলে অন করিনি, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে সেই জন্য আর কি। আবার দেখলাম প্যাটিসের সাথে ওনারা সসও দিয়েছে, আর চিকেনও খুব ভালোই ছিল। অনেক অনেক জায়গারই প্রায় টেস্ট করি, আমার মোটামুটি এখানে একটা ভালো লেগেছে আর কি। অন্যান্য জায়গায় দেখা যায় যে চিকেন দেয় না, নামমাত্র চিকেন আর কি। তো যাই হোক, তো এটা হচ্ছে দিনের বেলা, দুপুরের দিকে আমি রান্না বান্না করতেছি আর কি, কবুতরের মাংস রান্না করতেছি। তো চিন্তা করলাম একটু শ্যুট করি, ভাবছি রেসিপি করব, পরে লেট হয়ে গিয়েছে সেই জন্য আর করা হয়নি। যাই হোক, কোনো এক সময় যদি পারি করব আর কি। বেশ বড়ই ছিল কবুতরগুলো, অনেকটা মাংস হয়েছে। আসলে এই রান্নাটা আমার খুবই প্রিয় একটি খাবার বলতে পারেন, কবুতরের মাংস খাবারের মধ্যে আমার এটা খুবই প্রিয়। তো কালারটাও খুবই সুন্দর হয়েছে। একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি আর একটু ঝোল ঝোল করে রান্না করেছি। দুইটা ছিল কবুতর, একদম বড় বড়। তো আমার বাচ্চারাও খুব বেশি পছন্দ করেছে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি এখানে রান্নাবান্নার পাশাপাশি একটু কাজকর্ম করে নিচ্ছি আর কি। সামনে যেহেতু ঈদ চলে এসেছে, কোরবানি ঈদ, খুব বেশি কিন্তু আর দেরি নেই। তো আমার হাজব্যান্ড আরও কয়েকদিন আগে এই হলুদ মরিচগুলো নিয়ে এসেছে। তো ও বলে যে রেডি করে দেওয়ার জন্য। আমি আসলে টাইম পাচ্ছি না, কারণ এই মরিচের বোটোগুলো ছাড়িয়ে নিতে কিন্তু অনেকটা টাইম লাগবে, যেহেতু আমি একা হাতে করব সেই জন্য ধরতেছিলাম না। চিন্তা করলাম একদম ফ্রি হয়েই ধরবো। তো আজকে এই মরিচগুলো আমি শেষমেশ আজকেই ঠিকঠাক করে নিয়েছি আর কি, একদম ক্লিন করে নিয়েছি, একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। হলুদের মধ্যে অনেকটা ধুলাবালি ছিল। তো যাই হোক, এগুলো আমি রেডি করে নিয়েছি। এগুলো ভাঙানোর পরে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে তো পিউ চলে এসেছে, ভাবছে খাবারের জিনিস। তো পরে যেহেতু দেখেছে এটা ওর খাবার না, তো ও চলে গেছে আর আমার সাথে আসে না, দেখছেন ও সব কিছু বুঝে। তো আপনাদের সবার কি অবস্থা, কীরকম প্রিপারেশান নিচ্ছেন? আমরা কিন্তু এখানেই কোরবানি দিই, সেই জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি। তো আপনারা কে কে কীরকম প্রস্তুতি নিচ্ছেন, কে কোথায় ঈদ করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে হচ্ছে ওই যে আমি বললাম আমার কুকিং চ্যানেলের জন্য আমি শুটিং করতেছিলাম, সেটারই অংশ আপনাদের সাথে ব্লগেও শেয়ার করলাম। তো এই রেসিপিটা অলরেডি আমার রুমিজ রেসিপি নামের চ্যানেলে আপলোড করেছি আরও কয়েকদিন আগে। যারা দেখেছেন তো দেখেছেন, আর যারা এখনও দেখেননি তো আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটি দেখে আসতে পারেন, চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। যদি রেসিপিগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আশা করি ভালো ভালো রেসিপি পাবেন। তো যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন, আসলে আমার রেসিপিগুলো তাদের জন্যই। আশা করি দেখতে দেখতে সবারই ভালো লাগবে। আমি আসলে ছোট থেকেই রান্না করতে অনেক বেশি পছন্দ করি। আমি আমার আম্মার সাথে সাথে বসে বসে রান্না দেখতাম আর কি, আর জিজ্ঞেস করতাম কোনটা কিভাবে রান্না করতেছে, কেন এটা কিভাবে দিচ্ছে। তো তখন থেকে আমার রান্নার প্রতি কিন্তু অনেকটা আগ্রহ। রান্না কিন্তু দেখে দেখে যে করে ফেললে হবে এমনটা কিন্তু না, রান্নার বেসিকটা শিখতে হবে। আমার রান্নার হাতে খড়ি কিন্তু আমার আম্মার থেকে। আমার আম্মা খুব ভালো রান্না করতেন, তো সেই ছোট থেকে কিন্তু আমি দেখতাম, আর হচ্ছে আমি ট্রাইও করতাম। আবার আমরা পিকনিক করতাম,
কাজিনরা মিলে, তো আমিই রান্না করতাম আর কি। তো করে আবার সবাইকে খাওয়াতাম, বড়োদেরকেও কিন্তু টেস্ট করতে দিতাম। সবাই অনেক বেশি পছন্দ করতো, প্রশংসা করতো আমার রান্নার। ছোট থেকে আমি মানে রান্নাবান্নার প্রতি অনেক বেশি আগ্রহ ছিল আমার। একবার মনে আছে, আমি হচ্ছে একবার ড্রাই কেক অথবা বিস্কুট এই টাইপের কিছু একটা ট্রাই করেছি। তো ট্রাই করে এটা রেডি করে আমার কাজিনদেরকে নিয়ে খেয়েছি। ওদেরকে বলেছি এটা কেমন হয়েছে বলতে, ওরা বলে এটা কেনা নাকি। যেহেতু আমার বাবা অনেক বেশি এই টাইপের জিনিস কিনতো, কার্টুন ভরে ভরে, বক্স ভরে ভরে বিস্কুট, ড্রাই কেক, তো ওরা বিশ্বাসই করেনি এটা যে আমি বানিয়েছি। আমি চুলায় বানিয়েছি, এত সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। তখনকার তো সময় কিসের ওভেন। তো যাই হোক, এখন এগুলি আমার এখনও মনে আছে আর কি। এরকম ছোট 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 অনেক আমার স্মৃতি আছে, আমি আস্তে আস্তে শেয়ার করব। রান্না এমন একটা জিনিস, এটা আপনি আসলে দেখলে যে এখন তো ইউটিউবেও পাওয়া যায় সব কিছু, আপনি মন চাইলে দেখে নিতে পারেন। বাট আপনার যদি ছোট থেকে বা কোনো আইডিয়াই না থাকে এটার সম্পর্কে, আপনি কিভাবে দেখে দেখে করবেন, এটা তো ভালোই হবে না, মুখে দেওয়া যাবে না। তাও অনেকে যারা নতুন দেখে দেখেই তো করে, আস্তে আস্তে শিখে। আমিও অনেক কিছু এখনও শেখার আছে, তবে রান্নার যে হাতে খড়ি ওগুলো কিন্তু আমার আম্মার থেকেই শিখেছি। যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমি মনে করি। তো আরও অনেক শেখার আছে, শেখার কিন্তু শেষ নেই, এই আর কি। তো বিশেষ করে আমার রান্না নাকি আমার আম্মার রান্নার সাথে মিল আছে, আমার মানে আত্মীয় স্বজন সবাই বলে আর কি। যাই হোক, তো এই অবস্থা আর কি। তো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাবান্না এখান দিয়ে আমার কুকিং চ্যানেলের জন্য এটা রেডি করে নিচ্ছি, সেটা আর এখানে আমি ভয়েস দিলাম না। এটা আপনারা দেখতে হলে আমার রুমিজ রেসিপিতে দেখে আসবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই রেসিপিটি আসলে অনেক মজার। সামনে যেহেতু কোরবানি, আশা করি আপনারা এটা ট্রাই করবেন। ট্রাই করলে আসলে বুঝতে পারবেন এটা কতটাই মজার। আর যারা ট্রাই করে বলেন আসলে হয়েছে বা পারফেক্ট হয়েছে বলেন, যারা ট্রাই করেন আমার রেসিপিগুলো দেখে দেখে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বলেন না, আসলে সবার যে ভালো লাগবে তা না, তারপরও বলার জন্য কিন্তু মন থাকা লাগে। হ্যাঁ, সবাই বলতে পারে না সবার ভালোটা আর কি, এই আর কি। তো কেউ কেউ বলতে পারে, কেউ কেউ বলতে পারে না, এটা বলার জন্য মন থাকা লাগে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে এ ফাঁকে আমি রান্নাবান্নাও করে নিচ্ছি। আশা করি আপনারা দেখে দেখে বুঝতেছেন। এখন রান্নাবান্না মোটামুটি সবাই পারে কম বেশি। আসলে রান্নাবান্না তো সবাই পারে, এক একজনের হাতের রান্নার টেস্ট কিন্তু এক এক রকম। ওই যে বললাম আগে থেকেই, আপনি যদি বেসিকটা জানেন তাহলে রান্না করতে কোনো সমস্যাই হবে না, এই আর কি। আর আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আজকে একেবারে শেষের দিকে চলে এসেছি। অনেক কথাই বলে ফেলছি, ভুল ত্রুটি হলে আসলে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল তো সবারই হয়, তাই না? ভুল হতেই পারে। তো আজকে তাহলে কথা বলতে বলতে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন খুব শীঘ্রই আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আল্লাহ হাফিজ।